আমি তোমাদের কোষে দেখি 13 চ্যাপ্টারের 1 থেকে 4 দাগের অঙ্কগুলো দেখে দিচ্ছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো। 1 দাগের অঙ্ক, 15 নম্বরের একটি শ্রেণী পরীক্ষায় 20 জন ছাত্রের পাওয়া নম্বর নিচে লিখলাম। সেই তথ্যগুলি ট্যালি মার্ক দিয়ে সাজিয়ে লিখি ও পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। তাহলে এখানে দেখো আমাদের কিছু সংখ্যা লেখা রয়েছে। তাহলে এই সংখ্যাগুলো কি? 20 জন ছাত্রের পাওয়া নম্বর। তাহলে এখানে আমাদের 20 জন ছাত্রের প্রাপ্ত নম্বর দেওয়া রয়েছে। তাহলে এখানে কতগুলো আমাদের সংখ্যা হবে? তাহলে 20 জন ছাত্রের প্রাপ্ত নম্বর বলেছে, তাহলে এখানে আমাদের 20টি কি হবে? সংখ্যা হবে। তাহলে এখানে কত নম্বরের মধ্যে? 15 নম্বরের মধ্যে প্রত্যেকজন ছাত্র কত করে নম্বর পেয়েছে সেই সংখ্যাগুলো এখানে দেওয়া রয়েছে। তাহলে এই সংখ্যাগুলো দিয়ে আমাদের কি করতে হবে? তথ্যগুলি দিয়ে ট্যালি মার্ক দিয়ে সাজিয়ে লিখি ও পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। তাহলে পরিসংখ্যা বিভাজন তালিকাটা কি সেটা দেখো তোমাদের 140 নম্বর পৃষ্ঠায় রয়েছে। তাহলে পরিসংখ্যা বিভাজন তালিকা হচ্ছে কি? আমাদের এখানে পরিসংখ্যান বিভাজন তালিকা তৈরি করতে হলে আমাদের এভাবে 3টি কি করতে হবে? কলাম টানতে হবে এবং এই 3টি কলামের উপরে আমাদের কি দিতে হবে? 3টি হেডিং দিতে হবে। আমাদের মধ্যখানে কি থাকবে? ট্যালি মার্ক থাকবে, লেখাটা থাকবে ট্যালি মার্ক লেখাটা থাকবে। আর বাম সাইডে এবং ডান সাইডে আমরা কি বিষয়বস্তু লিখবো অর্থাৎ হেডিংটা দেব। আমাদের প্রশ্নের উপর ভিত্তি করে আমাদের এই বাম সাইডে এবং ডান সাইডে কি লিখতে হবে? বিষয়বস্তুটি লিখতে হবে। আর ট্যালি মার্কের চিহ্ন কি? তাহলে এইভাবে আমরা কি প্রকাশ করি? ট্যালি মার্কটা ব্যবহার করি। এইটা হচ্ছে কি? ট্যালি মার্কের চিহ্ন। তাহলে এখানে 1 দাগের অঙ্কে যে অঙ্কটি রয়েছে, তাহলে এই সংখ্যাগুলো দিয়ে আমরা কিভাবে আমরা পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করব সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো আমি তোমাদের সুবিধার জন্য প্রাপ্ত নম্বরগুলো এখানে লিখে নিয়েছি। ঠিক আছে, বই যেগুলো ছিল সেগুলো আমি লিখে নিয়েছি। তাহলে আমরা মধ্যখানে কি লিখবো? ট্যালি মার্ক লিখবো। তাহলে এখানে আমি ট্যালি মার্ক লিখে নিয়েছি মধ্যখানে। আর বাম সাইডে কি লিখবো? তাহলে এখানে আমাদের এই সংখ্যাগুলো কি? প্রাপ্ত নম্বর, সেই জন্য আমরা বাম সাইডে কি লিখবো? প্রাপ্ত নম্বর লিখবো। আর ডান সাইডে কি লিখবো? তাহলে এই যে প্রাপ্ত নম্বরগুলো, ধরো এখানে 9 আছে, প্রাপ্ত নম্বর কত? 9। তাহলে 9 মানে 9 নম্বর কতজন ছাত্র পেয়েছে? তাহলে এখানে 1 জন 2 জন, তাহলে বা এখানে 3 জন বা 4 জন আছে, তাহলে 9 নম্বর করে কতজন ছাত্র পেয়েছে সেই ছাত্র সংখ্যাটা আমরা কোথায় লিখবো? আমরা ডান সাইডে লিখবো। তাহলে এখানে দেখো আমাদের অনেকগুলো সংখ্যা আছে, ছোট থেকে বড় অনেক সংখ্যা রয়েছে। তাহলে এখানে আমরা প্রাপ্ত নম্বর কোন সংখ্যাটা আগে লিখবো? তাহলে এখানে যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাটি ছোট সেই সংখ্যাটা আমরা প্রথমে লিখবো। তাহলে এর মধ্যে দেখো সব থেকে ছোট কত? 1। তাহলে আমরা প্রাপ্ত নম্বর কত লিখবো? 1 লিখবো। আর এখানে দেখো তাহলে 1 নম্বর কতজন ছাত্র পেয়েছে? তাহলে এখানে 1 জন। এরপরে দেখো এখানে আমাদের আর কিন্তু 1 নম্বর করে কেউ পায়নি, তাহলে এখানে আমরা ছাত্রের সংখ্যা কত লিখবো? 1। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ট্যালি মার্কে প্রকাশ করলে কি হবে? তাহলে আমরা এইভাবে একটা কি দেবো? ট্যালি মার্কের চিহ্ন দেব। তাহলে এখানে 1 নম্বর কতজন ছাত্র পেয়েছে? 1 জন ছাত্র পেয়েছে। এরপরে আমরা কি করে নেব? একটি দাগ লাইন টেনে নেব, বা তোমরা লাইন নাও টানতে পারো। ঠিক আছে, লাইন টানলে কি আমাদের বুঝার সুবিধার জন্য আমরা লাইনটা টানলে আমাদের সুবিধা হবে। এরপরে দেখো 1 এর পরে কত আছে? দেখো 2 আছে, তাহলে এখানে আমরা কি লিখবো? 2 লিখবো। 2 দেখো কতজন পেয়েছে? দেখো 1 জন পেয়েছে, 2 জন পেয়েছে, আর দেখো আর নেই। তাহলে আমরা ছাত্র সংখ্যার ঘরে কত লিখবো? 2 লিখবো। আর ট্যালি মার্কের চিহ্ন কটি দেবো? তাহলে 2 জন ছাত্র আছে, তাহলে ছাত্র সংখ্যার ট্যালি মার্কে কটি চিহ্ন দেবো? 2টি। এভাবে আমরা দাগ দেব। তাহলে এখানে এরপরে আমরা কি করে নেব? আমরা দাগ টেনে নেব। ঠিক আছে, এবারে 2 এর পরে দেখো 2 এর পরে 3 আছে কিনা দেখো। তাহলে এখানে দেখো আমাদের 3 কিন্তু নেই। 3 এর পরে দেখো এখানে আমাদের 4ও কিন্তু নেই। তা 4 এর পরে দেখো আমাদের 5 রয়েছে, তাহলে এখানে আমরা 5 লিখবো। তাহলে 5 কতজন পেয়েছে দেখো? তাহলে 1 জন, 2 জন, নিচে নেই, 2 জন, 2 জন পেয়েছে। তাহলে আমরা এখানে ছাত্র সংখ্যার ঘরে কত লিখবো? 2। আর ট্যালি মার্কের ঘরে আমরা 2টি ট্যালি মার্কের চিহ্ন দেব। এবারে 5 এর পরে দেখো 5 এর পরে আমাদের 6 আছে কিনা দেখো। তাহলে 6 দেখো আমাদের রয়েছে, এখানে 6 আছে, তাহলে এখানে আমরা 6 লিখবো। তাহলে 6 নম্বর কতজন ছাত্র পেয়েছে? দেখো 1 জন, 2 জন, 2 জন ছাত্র পেয়েছে। তাহলে এখানে আমরা ছাত্র সংখ্যার ঘরে কত লিখবো? 2 লিখবো। আর ট্যালি মার্কের চিহ্ন আমরা 2টি দেব। এবারে 6 এর পরে আমাদের কত হবে? 7 হবে। তাহলে 7 আছে কিনা দেখো। 7 আমাদের কিন্তু এখানে নেই, তাহলে 7 এর পরে আমরা কত দেখবো? 8 দেখবো। দেখো 8 রয়েছে, তাহলে 8 লিখবো। তাহলে 8 নম্বর কতজন ছাত্র পেয়েছে? দেখো 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 8 জন ছাত্র পেয়েছে, 4 জন।
তাহলে ছাত্রের সংখ্যা ঘরে 4 লিখবো, আর ট্যালিমার্কের চিহ্নে আমরা 4টি ট্যালিমার্কের চিহ্ন দেব ঘরে। এবার 8-এর পরে আমরা কত দেখবো? 9 দেখবো। তাহলে 9 আছে কিনা দেখো, তাহলে 9 রয়েছে, তাহলে এখানে আমরা 9 লিখবো। তাহলে 9 নম্বর কতজন ছাত্র পেয়েছে? 1 জন, 2 জন, 3 জন, 4 জন ছাত্র পেয়েছে। তাহলে ছাত্রের সংখ্যার ঘরে 4 লিখবো এবং আমরা এখানে 4টি ট্যালিমার্কের চিহ্ন দেব। এবারে 9 এর পরে কত? 10। তাহলে 10 দেখো আমাদের রয়েছে কিনা, দেখো 10 রয়েছে, তাহলে আমরা এখানে 10 লিখবো। তাহলে 10 নম্বর কতজন ছাত্র পেয়েছে? 1 জন, 2 জন, 3 জন পেয়েছে। তাহলে এখানে আমরা ছাত্রের সংখ্যার ঘরে 3 লিখবো এবং ট্যালিমার্কের ঘরে আমরা 3টি ট্যালিমার্কের চিহ্ন দেব। এবারে 10-এর পরে আমাদের কত হবে? 11 হবে। তাহলে 11 আছে কিনা আমাদের দেখে নিতে হবে। তাহলে এখানে আমাদের দেখো 11 কিন্তু নেই। তাহলে 11-র পরে দেখো এখানে আমাদের কত? 12 রয়েছে। তাহলে এখানে আমরা কত লিখবো? 12 লিখবো। তাহলে 12 নম্বর কতজন পেয়েছে দেখো? 1 জন পেয়েছে। তাহলে 1 জন পেয়েছে দেখো, এখানে আর কিন্তু 12 নেই। তাহলে এখানে আমরা ছাত্রের সংখ্যার ঘরে 1 লিখবো এবং এখানে আমরা একটি ট্যালিমার্কের চিহ্ন দেব। তাহলে 12-র পরে দেখো আমাদের এখানে 13 হবে। তাহলে 13 আছে কিনা দেখো। তাহলে এখানে আমরা দেখো 13 নেই, 14ও নেই। তাহলে এখানে দেখো এইগুলো সবগুলোতে আমরা দাগ দিয়ে দিচ্ছি। দেখো 15 বাকি আছে, আর দেখো আমরা সবগুলোতে নিচে দাগ দিয়ে দিচ্ছি। তাহলে 15ই বাকি আছে। তাহলে এখানে আমরা কত লিখবো? 15 লিখবো। তাহলে 15 নম্বর কতজন ছাত্র পেয়েছে? 1 জন ছাত্র পেয়েছে। তাহলে এখানে আমরা 1 লিখবো এবং ট্যালিমার্কের ঘরে আমরা একটি ট্যালিমার্কের চিহ্ন দেব। তাহলে এখানে আমাদের মোট ছাত্রের সংখ্যা কত ছিল? 20 জন ছিল। তাহলে এখানে আমরা এই যোগফলটা দেখে নেব আমাদের ছাত্রের সংখ্যা 20 হয় কিনা। তাহলে এখানে আমরা এই ঘরগুলো একটু টানা বেশি হয়ে গেছে, তোমরা ছোট করে টানবে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কতজন ছাত্র ছিল? মোট ছাত্র কত ছিল? আমাদের 20 জন। তাহলে মোট ছাত্র সংখ্যা তাহলে কত দেখো, যোগ করলে কত হচ্ছে? 1 আর 2 3, 3 2 5, 5 2 7, 7 4 11, 11 4 15, 15 3 18, 19 আর 1 20। তাহলে এখানে আমাদের মোট ছাত্র সংখ্যা কত হচ্ছে? 20 হচ্ছে। আর এখানে আমাদের কতজনের ছাত্রের নাম্বার দেওয়া ছিল? 20 জনের ছাত্রের নাম্বার দেওয়া ছিল। তাহলে আমরা যে তালিকাটা তৈরি করলাম, তাহলে আমরা এই তালিকাটা ঠিকই তৈরি করলাম। তাহলে এই তালিকাটাকে আমরা কি বলবো? পরিসংখ্যা বিভাজন তালিকা বলবো। এরপরে 2 দাগের অঙ্ক দেখো, জাহানারার স্কুলে এ মাসে 22 দিন ক্লাস হয়েছে, অর্থাৎ পঠন পাঠন হয়েছে। এই 22 দিনের প্রতিদিনের ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা সে লিখেছে, সেগুলি হলো। তাহলে এখানে দেখো 22 দিনে প্রতিদিন কতজন করে ছাত্রছাত্রী এসেছে সেই সংখ্যাগুলো এখানে লেখা রয়েছে। তাহলে কতদিন পঠন পাঠন হয়েছে? 22 দিন পঠন পাঠন হয়েছে। তাহলে এখানে আমাদের কতগুলো সংখ্যা লেখা রয়েছে? 22টি সংখ্যা লেখা রয়েছে। আমাদের প্রতিদিন কতজন করে ছাত্রছাত্রী এসেছে সেই সংখ্যাগুলো এখানে 22টি লেখা রয়েছে। উপরের কাঁচা তথ্যগুলি সাজিয়ে ট্যালিমার্ক দিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। তাহলে একইভাবে আমরা 1 দাগের অঙ্কের মতো আমরা পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করে নেব। তাহলে এখানে আমাদের উপস্থিতির কি ছিল? সংখ্যা ছিল। তাহলে এখানে আমরা কি লিখে নেব? উপস্থিতির সংখ্যা লিখে নেব। আমি বোঝার সুবিধার জন্য এখানে সংখ্যাগুলো লিখে নিয়েছি। তাহলে আমরা মধ্যখানে কি লিখবো? ট্যালিমার্ক লিখবো। আর বাম সাইডে কি লিখবো? তাহলে আমাদের কি উপস্থিতির সংখ্যা আছে এই সংখ্যাগুলো। তাহলে এখানে আমরা কি লিখবো? উপস্থিতির সংখ্যা। তাহলে এখানে 30 জন করে কতজন এসেছে, মানে 30 জন করে কতদিন এসেছে, তাহলে সেটা কি দিন সংখ্যাটা বের করব। তাহলে দিন সংখ্যাটা আমরা ডান সাইডে লিখবো। তাহলে দিন সংখ্যা বা তোমরা কি লিখতে পারো? পরিসংখ্যাও লিখতে পারো। তাহলে এখানে যে সংখ্যাগুলো আছে, তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে আমাদের কোন সংখ্যাটা ছোট সেই সংখ্যাটা আমাদের প্রথমে দেখতে হবে। তাহলে এখন 30, 28, 24, তাহলে 28 ছোট, 29, 25 ছোট। তাহলে দেখো 25-এর পরে 22 ছোট আছে, 22-এর পরে দেখো আমাদের 21 ছোট আছে, 21-এর পরে দেখো 13 ছোট আছে, আর 32, 28। তাহলে আমাদের সব থেকে ছোট সংখ্যা কত? 13। তাহলে এখানে আমরা প্রথমে কি লিখবো? প্রথমে ছোট সংখ্যাটা আমাদের লিখতে হয়। এখানে আমরা কিন্তু বড় সংখ্যা লিখলে কিন্তু আমাদের হবে না। তাহলে আমাদের ছোট সংখ্যা কত? 13। তাহলে এখানে আমরা 13 লিখবো। উপস্থিতির সংখ্যা ঘরে আমরা কত লিখবো? 13 লিখবো। তাহলে 13 জন করে কতদিন এসেছে? একদিন এসেছে। তাহলে দিনের ঘরে আমরা কত লিখবো? দিন সংখ্যার ঘরে 1 লিখবো। আর এখানে আমরা ট্যালিমার্কের চিহ্ন কি দেবো? তাহলে 1টি দেবো। এরপরে আমরা কি করে নেবো? লাইন টেনে নেবো। তাহলে 13-র পরে আমাদের কত? 14 আছে। তাহলে 14 আছে কিনা তোমাদের দেখে নিতে হবে। তাহলে এখানে দেখো আমাদের 14, 15 এইভাবে আমাদের নেই, আমাদের একেবারে কত আছে? 21 রয়েছে। তাহলে এখানে আমরা কত লিখবো? 21 লিখবো। তাহলে 21 জন করে কতদিন এসেছে? কতদিন মানে দিনে এসেছে কতজন? তাহলে দেখো 21 জন করে কতদিন এসেছে, দেখো এখানে আমাদের 21, দেখো এখানে আমাদের কটি আছে?
একটি আছে, তাহলে এখানে আমরা দিন সংখ্যার ঘরে কত লিখবো, 1 লিখবো এবং টেলিমার্কের চিহ্ন কটি দেব, একটি দেব। তাহলে 21-এর পর আমাদের 22, তাহলে 22 আছে কিনা দেখো, তাহলে আমাদের এখানে 22 রয়েছে, এখানে 22 রয়েছে, তাহলে এখানে আমরা 22 লিখবো। তাহলে 22 জন করে দেখো কদিন কদিন এসেছে, তাহলে 22 জন করে দেখো, এখানে আমাদের একটি 22 আছে আর এখানে আমাদের 22 নেই, তাহলে দিন সংখ্যা কত, একদিন এসেছে, তাহলে টেলিমার্কের ঘরে আমরা একটি টেলিমার্কের চিহ্ন দেব। তাহলে 22-এর পরে দেখো 23, তাহলে এখানে আমাদের দেখো 23 নেই, আর 23-এর পরে আমাদের এখানে 24ও নেই, আমাদের এখানে 25 রয়েছে, তাহলে এখানে আমরা কত লিখবো, 25। তাহলে 25 জন করে কতদিন এসেছে, দেখো এখানে আমাদের একটি 25 আছে, একটি, আর এখানে দুটি আছে, দুটি, তিনটি, তাহলে আমাদের 25 জন করে কতদিন এসেছে, 3 দিন এসেছে, তাহলে এখানে দিন সংখ্যার ঘরে 3 লিখবো। আর এখানে টেলিমার্কের ঘরে আমরা কটি টেলিমার্কের চিহ্ন দেব, 3টি টেলিমার্কের চিহ্ন দেব। তাহলে 25-এর পরে দেখো 26, 26 আমাদের রয়েছে, দেখো এখানে 26 রয়েছে, তাহলে 26 লিখবো। তাহলে 26 জন করে কতদিন মানে কতদিন এসেছে, তাহলে এখানে দেখো 26, একটি আছে, এখানে একটি আছে, দুটি, দুটির পরে দেখো আর নেই, তাহলে এখানে আমরা দিন সংখ্যার ঘরে কত লিখবো, 2 লিখবো। আর তাহলে এখানে আমরা টেলিমার্কের ঘরে দুটি টেলিমার্কের চিহ্ন দেব। তাহলে 26-এর পরে আমাদের কত, 27, তাহলে 27 দেখো এখানে রয়েছে, তাহলে এখানে আমরা 27 লিখবো। তাহলে 27 জন করে কতদিন এসেছে, তাহলে 27 জন করে দেখো এখানে আমাদের, তাহলে এখানে 27 জন করে দেখো একদিন আছে, তাহলে দিন সংখ্যার ঘরে কত লিখবো, 1 লিখবো এবং একটি টেলিমার্ক ব্যবহার করব। এরপরে 27-এর পরে কত হবে, 28 হবে, দেখো আমাদের এখানে 28 রয়েছে, তাহলে এখানে আমরা 28 লিখবো। 28-এর পরে দেখো আচ্ছা 28 জন করে কতদিন এসেছে, একদিন, দুদিন, 3 দিন, 3 দিন এসেছে, তাহলে এখানে আমরা দিন সংখ্যার ঘরে 3 লিখবো এবং টেলিমার্কের ঘরে 3টি টেলিমার্কের চিহ্ন দেব। তাহলে 28-এর পরে কত, 29, তাহলে 29 আছে কিনা দেখো, 29 রয়েছে, তাহলে এখানে আমরা 29 লিখবো। আর 29 জন কতদিন এসেছে, দেখো একদিন এসেছে, দুদিন, দুদিন, 3 দিন এসেছে, তাহলে এখানে আমরা দিন সংখ্যার ঘরে কত লিখবো, 3 লিখবো এবং টেলিমার্কের ঘরে 3টি টেলিমার্কের চিহ্ন দেব। তাহলে 29-এর পরে কত, 30, তাহলে 30 দেখো এখানে রয়েছে, তাহলে এখানে আমরা কত লিখবো, 30 লিখবো। আর 30 জন করে কতদিন এসেছে, একদিন, দুদিন, দুদিন, দুদিন রয়েছে, 3 দিন রয়েছে, তাহলে এখানে আমরা কি লিখবো, 3 লিখবো এবং টেলিমার্কের ঘরে 3টি টেলিমার্কের চিহ্ন দেব। আচ্ছা 30 আর 30 দেখো, আচ্ছা 30 এখানে একটা 30 রয়েছে, এখানে একটা 30 রয়েছে, কটি, 4টি হবে, তাহলে এখানে আমাদের টেলিমার্ক দিন সংখ্যা কত, 4 হবে আর টেলিমার্কের ঘরে 4টি আমরা টেলিমার্কের চিহ্ন দেব। তাহলে 30-এর পরে দেখো আমাদের কত, 31, তাহলে 31 দেখো এখানে আমাদের রয়েছে, তাহলে এখানে আমরা 31 লিখবো। তাহলে 31 জন করে কতদিন এসেছে, 31 জন করে, তাহলে 31 জন করে দেখো এখানে আমাদের একদিন এসেছে, তাহলে এখানে আমরা কত লিখবো, দিন সংখ্যার ঘরে 1 লিখবো, টেলিমার্কের ঘরে একটি টেলিমার্কের চিহ্ন দেব। তাহলে 31-এর পরে আমাদের কত হবে, 32 হবে, তাহলে 32 দেখো এখানে আমাদের রয়েছে 32, 32 কোথায় রয়েছে দেখো, এখানে রয়েছে 32, তাহলে এখানে আমরা 32 লিখবো। আর 32 জন কতজন মানে কতদিন এসেছে, তাহলে একদিন, একদিন, আর এখানে আমাদের দেখো 32 নেই, তাহলে এখানে আমরা কি লিখবো, 1 লিখবো এবং একটি টেলিমার্কের চিহ্ন দেব। এবারে 32-এর পরে দেখো, তাহলে এখানে আমাদের কত রয়েছে দেখো, আমরা 30, 28, 34 বাকি আছে, আর দেখো 29, 25, 30, 28, 26 নিচে দাগ দেওয়া হয়েছে, তাহলে এগুলো আমরা কি, এগুলো নিয়ে নিয়েছি, তাহলে আমাদের শুধু 34টি বাকি রয়েছে, তাহলে এখানে আমরা কি লিখবো, 34 লিখবো। আর কতজন মানে কতদিন এসেছে, একদিন এসেছে, তাহলে আমরা এখানে দিন সংখ্যার ঘরে 1 লিখবো, টেলিমার্কের ঘরে একটি চিহ্ন দেব। তাহলে এখানে আমাদের হয়ে গেল, আমাদের তাহলে মোট কতদিন ছিল, 22 দিন পঠন পাঠন হয়েছিল, তাহলে এখানে আমরা এই দিন সংখ্যাটা আমাদের 22 হচ্ছে কিনা আমরা দেখে নেব। তাহলে এখানে দেখো 1 1 2 1 3 3 3 6 6 2 8 1 9 9 3 12 12 3 15 15 4 19, তাহলে 20 21 22, তাহলে মোট দিন সংখ্যা কত, 22 হচ্ছে। তাহলে এখানে আমরা লিখে নেব কি, মোট দিন সংখ্যা সমান 22 দিন, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের যদি কম বেশি হয়, এখানে আমাদের মোট 22 দিনের পঠন পাঠন ছিল, এখানে আমাদের যদি কম বা বেশি যদি হয়, তাহলে এখানে আমাদের আরেকবার কি চেক করে আমাদের দেখে নিতে হবে, ঠিক আছে, দেখে নিলেই তোমরা বুঝতে পারবে তোমাদের ঠিক হয়েছে না ভুল হয়েছে, ঠিক আছে। 3-এর দাগের অঙ্ক,
আমাদের 20 জন বন্ধুর মধ্যে কে কি ফল খেতে ভালোবাসে লিখি ও তথ্যগুলো থেকে স্তম্ভচিত্র অঙ্কন করি। তাহলে এখানে দেখো 20 জন বন্ধুর মধ্যে কে কি ফল খেতে ভালোবাসে সেই তথ্যটা তোমাদের নিচে ছকের মাধ্যমে তোমাদের দিয়েছে। তাহলে এখানে ফলের নাম কি কি দেওয়া রয়েছে? আপেল, পেয়ারা, কলা, শসা, আঙ্গুর। আর বন্ধুর সংখ্যা, তাহলে আপেল খেতে ভালোবাসে কতজন বন্ধু? 4 জন, পেয়ারা 6 জন, কলা 2 জন, শসা 3 জন, আঙ্গুর 5 জন খেতে ভালোবাসে। এই তথ্যগুলো দিয়ে তোমাদের কি তৈরি করতে হবে? স্তম্ভচিত্র তৈরি করতে হবে। এখানে আমরা কিন্তু পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করব না, এখানে আমরা কি তৈরি করব? স্তম্ভচিত্র তৈরি করব। তাহলে কিভাবে তোমরা স্তম্ভচিত্র তৈরি করবে সেটা 145 নম্বর পৃষ্ঠায় রয়েছে। এই পৃষ্ঠাটা নিয়ে আমি আলোচনা করেছি, প্লেলিস্ট থেকে তোমরা ভিডিওটি দেখে নেবে। তাহলে কিভাবে তোমরা অঙ্কন করবে আমি খাতায় দেখে দিচ্ছি, তোমরা দেখে নাও। তাহলে এখানে আমাদের স্তম্ভচিত্র অঙ্কন করতে হলে আমাদের প্রথমে কি করতে হবে? আমাদের অনুভূমিক তল বরাবর একটি কি করে নিতে হবে? সরল রেখাংশ টেনে নিতে হবে। তাহলে অনুভূমিক তল বরাবর একটা আমাদের কি টেনে নিতে হবে? সরল রেখাংশ টেনে নিতে হবে। আবার এর এক বিন্দু থেকে এই বিন্দু থেকে আমরা কি করে নেব? উলম্ব তল বরাবর একটি কি উলম্ব বরাবর একটা কি নিয়ে নেব? আমরা সরল রেখাংশ টেনে নেব। ঠিক আছে? তাহলে এখানে যে সরল রেখাংশ দুটো টানলাম, এই দুটো সরল রেখাংশকে আমরা কি করতে পারি? এদিকে আমরা অসীম পর্যন্ত বাড়াতে পারি এবং এইদিকেও আমরা কি করতে পারি? অসীম পর্যন্ত বাড়াতে পারি। তাহলে এখানে আমাদের কি ছিল? ফল এবং কি বন্ধুর সংখ্যা ছিল। তাহলে এখানে এই যে দুটো সরল রেখাংশ টানলাম, তাহলে এই দুটো সরল রেখাংশ কি বুঝাবে? ফল বুঝাবে এবং কি বন্ধুর সংখ্যা বুঝাবে। তাহলে এখানে এই যে অনুভূমিক তল বরাবর যে সরল রেখাংশ টানলাম, এটা আমি কি বুঝাচ্ছি? ফল বুঝাচ্ছি। তাহলে এখানে আমরা কি লিখে নেব? ফল লিখে নেব। এবার আমরা অ্যারো চিহ্ন দিয়ে দেবো, অর্থাৎ এই সরল রেখাংশটি, অনুভূমিক সরল রেখাংশটি কি বুঝাবে? ফল বোঝাবে। তাহলে ফলের নাম কি ছিল? আপেল, পেয়ারা, কলা, শসা এবং কি আঙ্গুর ছিল। তাহলে এখানে আমরা দাগ দিয়ে আমরা এই যে ফলের নামগুলো লিখে নেব। তাহলে আপেল, একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আমরা ফলের নামগুলো লিখে নেব। পেয়ারা, তারপরে এখানে আমরা কি লিখব? কলা, তারপরে আমাদের কি ছিল? শসা, তারপরে আমাদের কি ছিল? আঙ্গুর। ঠিক আছে? তাহলে ফলের নামগুলো লিখে নিলাম। তাহলে আর আমাদের কি ছিল? বন্ধুর সংখ্যা। তাহলে এখানে আমাদের এই যে উলম্ব বরাবর যে সরল রেখাংশটি টানলাম, এটা আমাদের কি বুঝাবে? বন্ধুর সংখ্যা বুঝাবে। এখানে আমরা কি লিখবো? বন্ধুর সংখ্যা লিখবো। ঠিক আছে? তাহলে এখানে আমাদের এই অনুভূমিক তল বরাবর যে সরল রেখাংশটি টানলাম, এটা কি বুঝাচ্ছে? ফল বুঝাচ্ছে। তাহলে আপেল, পেয়ারা, কলা, শসা এবং কি আঙ্গুর। আর এখানে আমাদের এই যে উলম্ব বরাবর যে সরল রেখাংশটি টানলাম, এটা আমাদের কি বুঝাবে? বন্ধুর সংখ্যা বুঝাবে। তাহলে এখানে আমরা কি করব? বন্ধুর সংখ্যা বোঝানোর জন্য তাহলে এখানে আমাদের কি করতে হবে? 1 2 3 4 করে কি দাগ দিতে হবে। সেই জন্য এখানে আমরা কি নিয়ে নেব? একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আমরা দাগ দেব। তাহলে এখানে দেখো আমাদের 4 6 2 3 5, তাহলে সব থেকে বেশি কি আছে? 6 আছে। তাহলে এখানে আমরা 6 পর্যন্ত, মানে 6 পর্যন্ত দাগ দিতে হবে। ঠিক আছে? বা আমরা 6 এর বেশি আমাদের কি করতে হবে? দাগ দিতে হবে। একটি বা দুটি তোমরা দাগ বেশি দিবে। ঠিক আছে? তাহলে এখানে আমরা 6 পর্যন্ত আছে, সেই জন্য এখানে আমি 8 নিলাম। তাহলে এখানে 1 সেন্টিমিটার অন্তর এখানে আমি দাগ দিয়ে দিচ্ছি। তাহলে 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত দাগ দিলাম। তাহলে এখানে আমরা এইভাবে দাগটা একটু ভালো করে দিয়ে দেবে। ঠিক আছে? তাহলে এখানে আমাদের তাহলে কি লিখবো? এখানে 1 লিখবো, এখানে 2 লিখবো, এখানে 3 লিখবো, এখানে 4, এখানে 5, এখানে 6, এখানে 7, এখানে কি লিখবো? 8 লিখবো। ঠিক আছে? তাহলে এখানে দেখো আমাদের বন্ধুর সংখ্যা কম। তাহলে এখানে আমরা এই যে এক ঘর এক ঘর করে কাটলাম, 1 2 3 4, তোমরা এখানে শূন্য দিতে পারো। তাই এখানে এক যে ঘর কাটলাম, 0 থেকে 1 এক ঘর, 1 থেকে 2 এক ঘর, 2 থেকে 3 এক ঘর। তাহলে এই যে এক একটি ঘর, তাহলে এক একটি ঘরকে আমরা একজন বন্ধু কি করতে পারি? বুঝাতে পারি। সেই জন্য আমরা সেটা উপরে আমাদের লিখে নিতে হবে। তাহলে এটা কি? আমাদের উলম্ব রেখা। তাহলে এখানে আমরা কি লিখে নেব? তাহলে উলম্ব রেখায় এক ঘর সমান কতজন বন্ধু? একজন বন্ধু। তাহলে এখানে আমাদের এই উলম্ব রেখায় তাহলে এক ঘর সমান কতজন বন্ধু? একজন বন্ধু। তাহলে এখানে দেখো আপেল খেতে ভালোবাসে কতজন বন্ধু? 4 জন বন্ধু। তাহলে এখানে আপেলের সোজা করতে আমরা কত পর্যন্ত টানবো? 4 পর্যন্ত টানবো। তাহলে এখানে আমরা কি তৈরি করব? আয়তকার একটি স্তম্ভ আঁকবো। তাহলে এখানে 4 কোথায় আছে? এখানে আছে। তাহলে এখানে আমরা কি করব? স্কেল দিয়ে একটা মোটামুটি আমরা এখানে
দাগ দিয়ে দেবো, ঠিক আছে। দাগ দিয়ে আমরা এবারে একটি আয়তাকার স্তম্ভ এখানে অঙ্কন করে নেব, ঠিক আছে। তাহলে 4 পর্যন্ত একটা আয়তাকার স্তম্ভ অঙ্কন করে নিলাম। তাহলে এটা কি আপেল। তাহলে পেয়ারা খেতে ভালোবাসে কতজন? 6 জন। তাহলে 6 কোথায় আছে? এখানে আছে। তাহলে এখানে আমরা 6 সোজা করতে আমরা তোমরা পেন্সিল ব্যবহার করতে পারো, পেন্সিল ব্যবহার করলে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা এভাবে দাগ টেনে দেব। তাহলে এখানে আমাদের পেয়ারা আছে, তাহলে সোজা করতে আমরা এবারে কি করে নেব? একটি স্তম্ভ এঁকে নেব, ঠিক আছে। আয়তাকার স্তম্ভ এঁকে নেব। তারপরে আমরা এখানে দাগ দিয়ে দেব। তাহলে কলা, কলা খেতে ভালোবাসে কতজন? 2 জন। তাহলে এখানে 2 আছে। তাহলে 2 এর সোজা করতে আমরা পেন্সিল দিয়ে আমরা দাগ টেনে দেবো, ঠিক আছে। দাগ টানলে আমাদের সুবিধা হবে। এরপর আমরা এখানে কলা সোজা করতে আমরা 2 পর্যন্ত একটা কি টেনে নেব? আয়তাকার স্তম্ভ টেনে নেব। তাই এটা আমাদের হয়ে গেল 2 পর্যন্ত। এবারে শশা খেতে ভালোবাসে কতজন? 3 জন। তাহলে 3 এখানে রয়েছে। তাহলে 3 এর সোজা করতে আমরা একটা সরল রেখাংশ এভাবে টেনে নেব। তারপরে শশার ঘরে সোজা করতে আমরা একটা আয়তাকার স্তম্ভ অঙ্কন করে নেব, ঠিক আছে। এরপরে আমাদের কি আছে? আঙ্গুর আছে। তাহলে আঙ্গুর খেতে ভালোবাসে কতজন? 5 জন। তাহলে 5 কোথায় আছে? এখানে রয়েছে। তাহলে 5 এর সোজা করতে আমরা কি টেনে নেব? একটা দাগ টেনে নেব। মোটামুটি একটা তোমরা দাগ টেনে নিলে। এরপরে এখানে আঙ্গুরের সোজা করতে আমরা এখানে একটি আয়তাকার স্তম্ভ অঙ্কন করে নেব, ঠিক আছে। তাহলে এটা আমাদের কি হয়ে যাবে? স্তম্ভ চিত্র হয়ে যাবে। এরপরে তোমরা পেন্সিলের দাগগুলো মুছে দিবে, ঠিক আছে। মুছে দিলে আমরা এখানে একটা কি তৈরি হয়ে যাবে? স্তম্ভ চিত্র তৈরি হয়ে যাবে। তাহলে এখানে যে স্তম্ভ চিত্র আমাদের কটি রয়েছে? 5টি রয়েছে। তোমরা 5টিতে আলাদা আলাদা কালার করে দেখাতে পারো, বা তোমরা এখানে একইও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা এইভাবে দাগ টেনে, বিভিন্ন রকমের দাগ টেনে তোমরা স্তম্ভগুলো দেখাতে পারো, ঠিক আছে। তাহলে এখানে তোমরা এভাবে স্তম্ভগুলো আমি জাস্ট মোটামুটি তোমাদের বোঝার সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। তোমরা এইভাবে স্তম্ভগুলো বিভিন্ন আকারের করে নিতে পারো, ঠিক আছে। বা বিভিন্ন রং দিয়েও তোমরা দেখাতে পারো, বা একইভাবেও তোমরা রাখতে পারো, ঠিক আছে। আমি এখানে ছোট দিয়েছি, এখানে আমি বড় বড় করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা আমাদের কি হয়ে যাবে? স্তম্ভ চিত্র হয়ে যাবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে 4 দাগের অঙ্ক দেখো। আমাদের ক্লাসে এই সপ্তাহে 6 দিনের উপস্থিতির সংখ্যা লিখে কাঁচা তথ্য তৈরি করি, ট্যালি মার্ক দিয়ে সেই কাঁচা তথ্য তালিকায় প্রকাশ করি। এই তালিকায় কোন দিন কম ছাত্রছাত্রী এলো দেখি এবং লিখি। তাহলে এখানে দেখো আমাদের 6 দিনের উপস্থিতির সংখ্যা তোমাদের এখানে দেওয়া নেই। তোমাদের নিজেদেরকে কাঁচা তথ্য তৈরি করতে হবে এবং সেই তথ্যটিকে ট্যালি মার্ক দিয়ে কি করতে হবে? তালিকায় প্রকাশ করতে হবে। এখানে কিন্তু তোমাদের পরিসংখ্যা বিভাজন তালিকা কিন্তু বলা নেই, ঠিক আছে। এই তালিকায় কোন দিন কম ছাত্রছাত্রী এলো দেখি এবং লিখি। আমি এটা তোমাদের দুভাবে দেখিয়ে দিচ্ছি, দেখো। তাহলে আমাদের প্রথমে এখানে কি করে নিতে হবে? কাঁচা তথ্যটি তৈরি করে নিতে হবে। সেই জন্য আমরা প্রথমে কি করে নেব? আমাদের সপ্তাহে 6 দিনের উপস্থিতির সংখ্যা আমাদের লিখে নিতে হবে। আমি এখানে তোমাদের উপস্থিতির সংখ্যা কত? আমি ধর 30-এর মধ্যে দিচ্ছি। তাহলে তোমাদের 30 দিনের মানে 30 জনের মধ্যে সোমবারে কতজন এসেছো? 28 জন এসেছো। মঙ্গলবারে 25, বুধবারে 28, বৃহস্পতিবারে 24, শুক্রবার 25, আর শনিবার কত? 18 দিলাম, ঠিক আছে। তাহলে এই কাঁচা তথ্যটিকে তোমরা যদি পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করো, এখানে কিন্তু তোমাদের প্রশ্নে কিন্তু দেওয়া নেই যে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। তাহলে এখানে আমি পরিসংখ্যা বিভাজন তালিকা যদি তোমরা তৈরি করো, তাহলে তোমাদের কি লিখতে হবে? তাহলে ট্যালি মার্ক লিখবে, আর উপস্থিতির সংখ্যা, আর এখানে দিন সংখ্যা। তাহলে এখানে দেখো আমাদের এই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে ছোট সংখ্যা কত? 18। তাহলে উপস্থিতির সংখ্যার ঘরে আমরা কি লিখবো? 18 লিখবো। আর দিন সংখ্যা, তাহলে শনিবার দেখো 18 জন কত দিন এসেছে? একদিন এসেছে। তাহলে এখানে দিন সংখ্যা কি লিখবো? 1 লিখবো। আর এখানে ট্যালি মার্ক কি দেবো? 1 দেবো, ঠিক আছে। একটি ট্যালি মার্কের চিহ্ন দেবো। এবার এখানে লাইন টানছি না আমি। তাহলে 8 এর কম সংখ্যা আছে বলে 18-এর পরে দেখো আমাদের কত রয়েছে? 24 রয়েছে। তাহলে এখানে আমরা 24 লিখবো। তাহলে দেখো 24 জন একদিন এসেছে, শুধু বৃহস্পতিবার এসেছে। তাহলে এখানে আমরা দিন সংখ্যার ঘরে 1 লিখবো, আর এখানে ট্যালি মার্কের ঘরে একটি ট্যালি মার্কের চিহ্ন দেবো। তাহলে 24-এর পরে দেখো 25। তাহলে 25 জন কতদিন এসেছে? 2 দিন এসেছে। তাহলে এখানে দেখো 25 25 2 দিন আছে। তাহলে এখানে আমরা 2 লিখবো এবং দুটি ট্যালি মার্কের চিহ্ন দেব। তাহলে 25-এর পরে দেখো 28 কত দিন এসেছে? 2 দিন, সোমবার এবং কি বুধবার। তাহলে এখানে আমরা কত লিখবো? 28 লিখবো। আর এখানে দিন সংখ্যা কত? 2, আর ট্যালি মার্কের ঘরে আমরা দুটি
চিহ্ন দেবো, ট্যালি মার্কের চিহ্ন দেবো। তাহলে এখানে আমাদের মোট কত দিন ছিল? 6 দিন ছিল। তাহলে এখানে আমাদের দেখো মোট 6 দিন হচ্ছে। তাহলে তোমরা এখানে লিখতে পারো, তাহলে মোট দিন সমান কত? 6 দিন। ঠিক আছে, তাহলে এখানে আমার 6 দিন ছিল, 6 দিন হয়েছে। তাহলে এখানে দেখো সব থেকে কবে আমাদের কম ছাত্রছাত্রী এসেছে? 18 জন কি কম ছাত্রছাত্রী এসেছে, সেটা কবে? শনিবার। তাহলে শনিবার সব থেকে কম ছাত্রছাত্রী এসেছে। তাহলে এটা আমাদের কি হয়েছে? পরিসংখ্যা বিভাজন তালিকা হয়েছে। কিন্তু তোমাদের প্রশ্নে কি দেওয়া ছিল? ট্যালি মার্ক দিয়ে সেই কাঁচা তথ্য তালিকায় প্রকাশ করি। শুধু কি বলেছে? ট্যালি মার্ক দিয়ে কাঁচা তথ্য তালিকায় প্রকাশ করি। তাহলে এখানে পরিসংখ্যা বিভাজন তালিকা বলেনি। তাহলে তোমরা এটা এভাবেও কি করতে পারো? দেখাতে পারো। ঠিক আছে, তাহলে সপ্তাহের দিন, তাহলে আমরা সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি লিখে নেব। আর ট্যালি মার্ক এবং কি উপস্থিত ছাত্রছাত্রী। তাহলে সোমবার কতজন লিখেছি আমি? 28 জন লিখেছি। তাহলে উপস্থিত ছাত্রছাত্রী কত লিখবো? এখানে 28 লিখবো। আর মঙ্গলবারে দেখো কতজন? 25 জন। তাহলে এখানে আমরা কি লিখবো? 25 লিখবো। আর বুধবারে কতজন? 28 জন। তাহলে বুধবারে আমরা উপস্থিত ছাত্রছাত্রীর ঘরে 28 লিখবো। আর বৃহস্পতিবার 24, শুক্রবার 25 আর শনিবার 18 আছে। তাহলে বৃহস্পতিবারের ঘরে আমরা 24 লিখবো, শুক্রবারের ঘরে 25 লিখবো, শনিবারের ঘরে 18 লিখবো। তাহলে এই উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যাকে আমরা যদি ট্যালি মার্ক দিয়ে প্রকাশ করি, তাহলে আমরা কিভাবে করব? তাহলে এখানে দেখো আমাদের 28 রয়েছে। তাহলে 28 থাকলে তাহলে আমরা এখানে কিন্তু 28টি এভাবে কিন্তু ট্যালি মার্ক ব্যবহার করতে পারবো না, কারণ আমাদের কি করতে হবে? গুনার সুবিধা হবে না, গুনার কি হবে? ভুল হবে। আমরা কিন্তু সহজেই কি করতে পারবো? গুনতে পারবো না। তাহলে এখানে আমাদের 28 রয়েছে, তাহলে আমরা 28টা এভাবে কিন্তু ট্যালি মার্ক দেবো না। তাহলে কিভাবে দেব? আমরা এখানে 4টি দিয়ে কেটে দেবো। তাহলে এখানে আমরা ভেবে নিতে হবে কটি? 5টি দেবো। 4টি দেবো আর 1টি দিয়ে কেটে দেবো 5টি। তাহলে এইভাবে আমাদের কত করতে হবে? তাহলে তাহলে কটি আছে? 5টি। তাহলে 5 5 25। তাহলে এখানে আমরা এভাবে কটি আঁকবো? 5টি এঁকে নেবো। তাহলে 4টি দিয়ে কেটে দেবো। ঠিক আছে, 4টি দিয়ে আমরা কেটে দেবো। তাহলে কত? 5 4 20 হলো। আর এখানে আমরা কেটে দিচ্ছি, তাহলে 25। তাহলে এখানে আছে কত? 28। তাহলে 25 3 28। তাহলে এখানে আমরা 3টি কি করব? আলাদা করে এঁকে নেব। এবার এখানে কত আছে? 25 আছে। তাহলে এখানে আমরা কি করব? একইভাবে তাহলে 4টি দিয়ে কেটে দেবো। তাহলে এখানে 5টি, আবার 4টি দিয়ে কেটে দেবো। তাহলে 5টি, 5 5 10, আবার কেটে দেবো 15, আবার 4টি দিয়ে কেটে দেবো। তাহলে 5 4 20, আবার 4টি দিয়ে কেটে দেবো। তাহলে 25। তাহলে এখানে দেখো আমরা সহজে কিন্তু বুঝতে পারবো 1 2 3 4 5। তাহলে 5টি রয়েছে, তাহলে 5 5 25। এবারে কত রয়েছে? 28। তাহলে একইভাবে আমরা উপরের মতো করে নেব 28। তাহলে এখানে আমরা 4টি দিয়ে কেটে দেবো। আবার কটি আঁকবো? তাহলে এভাবে আমরা, এটা বেশি হয়েছে, তাহলে এখানে আমরা কটি আঁকবো? 5টি আঁকবো। তাহলে আবার 4টি দিয়ে কেটে দেবো, আবার 4টি দিয়ে কেটে দেবো, আবার 4টি দিয়ে কেটে দেবো। তাহলে 5 5 25, আর 3টে আমরা এঁকে দেবো। তাহলে 28 হয়ে যাবে। তাহলে এখানে আছে কত? 24। তাহলে একটিতে কতগুলো করে ট্যালি মার্ক থাকবে? 5টি করে। তাহলে 5 4 20। তাহলে এখানে আমরা কটি আঁকবো? 4টি আঁকবো। তাহলে 2 3টে 4টে, তাহলে 5 4 20, আর এখানে 24 আছে। তাহলে 20 4 24। তাহলে এখানে আমরা 4টি ট্যালি মার্ক দেবো। 25। তাহলে এখানে 25 আছে। তাহলে আমরা একইভাবে এই মঙ্গলবারের মতো এঁকে নেব। তাহলে 4টি দিয়ে কেটে দেবো। কটি আঁকবো এভাবে আমরা? 5 25 আছে। তাহলে 5 5 কত হয়? 25 হয়। তাহলে এখানে আমাদের কটি আঁকতে হবে? 5টি আঁকতে হবে। এরপর এখানে কত রয়েছে? দেখো 18 রয়েছে। তাহলে 5 3 15। তাহলে এখানে আমরা কটি আঁকবো? 3টি আঁকবো। 5 3 15 হয়। তাহলে এখানে আমরা কি আঁকবো? 3টি আঁকবো। তাহলে 5 3 15, 18 আছে। তাহলে 3টি বেশি হচ্ছে। তাহলে এখানে আমরা 3টি ট্যালি মার্ক দেবো। তোমরা এটা আমাদের কি হচ্ছে? পরিসংখ্যা বিভাজন তালিকা হচ্ছে। আর এইটা শুধু আমাদের আমাদের দিদি বলে যে এমনি ট্যালি মার্ক দিয়ে আমাদের তালিকা প্রকাশ করো, তাহলে এটা আমাদের করতে পারো তোমরা। ঠিক আছে, তোমরা যে কোনো একটাই করবে। তাহলে এখানে আমাদের দেখো কবে সব থেকে কম ছাত্রছাত্রী এসেছে? শনিবার। তাহলে এখানে দেখো 18 কি শনিবারে এসেছে। তাহলে এখানে আমরা লিখে নেব, তাহলে সপ্তাহে শনিবার সবচেয়ে কম ছাত্র ছাত্রী এসেছে। আশা করি তোমরা এই 4টি অঙ্ক বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো।